ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা আর না হলে কঠোর শাস্তি নিশ্চিতে বিধান করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, যারা বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, যার রায় ঘোষণার পরই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন বলে জানানো হয়। আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যায়, স্বেচ্ছায় যেন চলে যায়। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করবো।